من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أينما تكونوا يدرككم الموت ولو كنتم في بروج مشيدة صدق الله العظيم وبلغنا رسوله النبي الأمين الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. بعده في شان حبيبه الكريم فقد قال الله تعالى في القرآن المجيد والفرقان الحميد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما يا اللهم مولانا محمد وعلى آل سيدنا محمد صلوا على محمد हर दम ज़बान से निकालो पाक नामी मोहम्मद हर दम ज़बान से निकालो शफीअना मोहम्मद सल्लल्लाहु ताला अलैहि वसल्लम। যাবতীয় প্রশংসা সে বিশ্ব নিয়ন্তা মহান স্রষ্টা আল্লাহ তাআলার জন্য, যিনি সমগ্র জগতের একাই সৃষ্টিকর্তা, যার কোনো অংশীদার নেই, পার্টনার নেই, যার সঙ্গে কেউ শেয়ারদার নেই। সেই আল্লাহ তাআলারই শুকরিয়া আদায় করার জন্য কৃতজ্ঞতা স্বীকার করে উঁচু আওয়াজে সবাই মিলে ভক্তি ভরে জোরে সোরে পড়ুন আলহামদুলিল্লাহ। অতঃপর শতাধিক দরুদ ও সালাম বর্ষিত অর্পিত হোক রাসূল আকরাম নবী আযম নূরে মুজাসসাম হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা
আলাইহি ওয়াসাল্লামের উপর সকলেই জোরে সরে বলুন আল্লাহুম্মা আমিন। রাজনগর মডেলে মিলাদ মাহফিল বা জালসার উপরে মানুষের পূর্বে ২-৫ বছর আগে যে আগ্রহ, যে আকর্ষণ, যে ভক্তি শ্রদ্ধা ছিল, দিন বা দিন সেটা শিথিল হচ্ছে, কমজোর হচ্ছে, কমছে। ডেনড্রাইট আঠা যতই শক্তিশালী হোক, ফেবিকুইক আঠা যতই শক্তিশালী হোক, কিছুদিন পর দেখবেন কমজোর পড়ে গেছে। সিমেন্টের বয়স বা আয়ু হচ্ছে ৫০ বছর। সিমেন্ট লাগালেন, দেওয়ালে প্লাস্টার করলেন, খুব টনটন করবে, মজবুত মনে হবে। যেমনই ৩০ বছর ওভার করে যাবে, আপনার আপনি প্লাস্টার ধসে ধসে পড়বে। আপনাদের ওইরকম আঠা কমে গেছে, তার মানে বয়স বেশি হয়ে গেছে। এমনিতে আমরা দেখছি চায়ের দোকান কেন, রাস্তার উপরেও যদি কোনো লোক দাঁড়িয়ে গল্প করে, আর গল্প শোনার জন্য 10টা লোক মোটামুটি দাঁড়ায়। এত সুন্দর প্যান্ডেল, মাইক, একজন আলেম, মসজিদের ইমাম, তারপরে হয়তো কিছু সিন্নির ব্যবস্থা থাকার পরেও বুঝতে পারছেন আপনারা। তারপরে আবার স্কুলের, হ্যাঁ ঠিকই করেছে, শীতের সময় বেশিক্ষণ চলবে না, ওরা জানে তো। তারপর আবার স্কুলে ক্লাস করার মতন যে বেঞ্চ বিছানো হয়েছে, আর যারা লম্বা মানুষ ৩-৪ জন, ওরা আবার আগেকার বেঞ্চে বসে আছে, যে পিছন গুলাকে দেখতেই পাওয়া যায় না। ওরা বোধ একটু শর্ট সাইজ, এরা একটু ব্রড, ওরা একটু শর্ট। তো যাই হোক, আমি চোখ বন্ধ করে বলার মতন, বা ওই মাঠে জমির ধান কাটতে গিয়ে একাই যেমন দিওয়ানার মতন কেউ গজল গাহে, কেউ তাকরির করে, কেউ ওয়াজ করে, তালবিলিম যখন ছিলাম তখন ঘরের ভিতরে ঢুকে একাই একাই ওয়াজ করতাম। মনে হতো যে হাজার হাজার শ্রোতা আছে, তখনই চিৎকার করে, চেঁচিয়ে, জাঁক দিয়ে ভক্তি ভরে ওয়াজ করেছি। তো ওই ধরনের একটা প্রশিক্ষণ বা রিহার্সালের মতন আজকে প্রোগ্রাম। ইসালে সওয়াবের উদ্দেশ্যে মিলাদ। ইসালে সওয়াবের তর্জমা বা মানে মতলব আমরা জানি, এটা কাউরির অজানা নয়। যেহেতু দীর্ঘদিন ধরে আমরা মিলাদ শুনতে শুনতে আজকে এই জায়গায় পৌঁছে গিয়েছি, আমাদের শোনার শেষ নেই। তারপরে আগে হয়তো কোন জালসা মাহফিলের মজলিসে গিয়েই শুনতে হতো, এখন আর মাহফিলে গিয়েও শুনতে হয় না। বাড়িতে বসে ল্যাপের ভিতরে ঢুকে মাওলানা মুআজ্জম সাহেবের যদি বক্তব্য শুনবো মনে করেন, তাহলে শুনতে পাবেন। আরো কোনো ভালো ট্যালেন্ট ভাইরাল বক্তার বক্তব্য শুনবেন, সেটাও শুনতে পাচ্ছেন। বিভিন্ন রকমের সিস্টেম তৈরি হয়ে গিয়েছে, নিয়ম নীতি চলে এসেছে। এক কথায় কঠিন জিনিস বর্তমানে মানুষের নিকটে ইজি হয়ে গেছে। যেমন কঠিন কঠিন পর্ব বা জিনিসগুলা ইজি হয়ে গেছে, ঠিক তেমন পক্ষান্তরে আরো একটা সাইড যদি দেখেন, তাহলে আল্লাহ এবং আল্লাহ রসুলের প্রতি যে মহব্বত, প্রেম, প্রীতি, ভালোবাসা ছিল, সেই মহব্বতের আকর্ষণটাও দিন বা দিন কমে যাচ্ছে। এক কথায়